হ্যালো বন্ধুরা, পাপ্পি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পাকা আমের ভাপা দই। এটা খেতে এতটাই টেস্টি যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। চলো তাহলে দেখা যাক কিভাবে বানিয়েছি। এখানে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি রাখলাম, ছাঁকনির উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে নিলাম। এবারে আমি ঘরে পেতেছি 500 গ্রাম দুধকে ফুটিয়ে ভালো করে জাল দিয়ে রেখে তারপরে এই দইটা আমি ঘরেই বানিয়েছি। তাই ঘরে বানানো বলে দইটা একটু পাতলা। আমি এই দইটার জল ঝরিয়ে নিচ্ছি, কাপড়ের মধ্যে ঢেলে কাপড়টা মুড়িয়ে আমি রেখে দিচ্ছি। একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দিতে হবে। এভাবে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি জলটা ঝরানোর জন্য। এদিকে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি, এই আমগুলো ধুয়ে নিয়েছি। আমগুলোর খোসা ছাড়িয়ে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই আমগুলো আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে একটু মিহি পেস্ট করে নিলাম। এবারে এই পেস্টটা একটা বাটিতে রেখে আমি এটা সরিয়ে রাখছি, পরে এটা ব্যবহার করব। এদিকে দইয়ের জলটা ঝরে গেছে। এবারে আমি খুলে নিচ্ছি এই দইটা। আমি একটা দেখো কতটা জল ঝরেছে। এই জলটা কিন্তু আমি ফেলবো না, রেখে দেবো, অন্য কাজে ব্যবহার করব। এদিকে দইটা আমি কাচের বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফেটিয়ে নেবার পর তারপরে যে আমটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই আমের পাল্পটা দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। আর দিয়ে দিচ্ছি এতে কনডেন্স মিল্ক, হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এবারে সবগুলো উপকরণ একসঙ্গে আমি ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবারে আমি এই বাটিটা একটু এক সাইডে রেখে দিচ্ছি। এবারে এটা বানানোর জন্য আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা বাটির গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেবার পর এই বাটির মধ্যে যে মিশ্রণটা আমি রেখেছি সেই মিশ্রণটা ঢেলে দিলাম সম্পূর্ণটা। এখানে দই, আম আর কনডেন্স মিল্কের মিশ্রণটা রয়েছে, পুরোটা ঢেলে দিলাম। এবারে এই বাটিটা একটু ড্যাপ করে নিচ্ছি, তাতে একটু সমান হবে। এদিকে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণ জল একটু গরম করে নিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এই স্ট্যান্ডের উপরে আমি এই দইয়ের মিশ্রণটা, এই দই, আম আর কনডেন্স মিল্কের মিশ্রণটা বসিয়ে দিলাম বাটি শুদ্ধ দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি। আর এর মধ্যে একটা ছিদ্র আছে, এটা একটু লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটা প্রথমে আমি একটু বাড়িয়ে গরম করে নিয়েছিলাম। এবারে গ্যাসের আঁচ একদম লোতে করে আমি 25 মিনিট এটাকে হতে দিয়েছি। 25 মিনিট পর খুলে তোমাদেরকে দেখাচ্ছি একটা টুথপিক দিয়ে। দেখো হয়ে গেছে এখন। এবারে গ্যাস বন্ধ করে আমি এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দেব।
একটু ঠান্ডা হয়ে যাবার পর আমি ফ্রিজের মধ্যে ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। এবারে দেখো একটা প্লেটের মধ্যে এটাকে আমি উল্টে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এই রকম হয়েছে। এবারে এই ভাপা দইটার মধ্যে আমি একটু গার্নিশ করে দিচ্ছি। আমি ছোট টুকরো করে পাকা আম কিছুটা রেখে দিয়েছিলাম, সেই আমের টুকরোগুলো দিয়ে আমি একটু গার্নিশ করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু পেস্তা বাদাম কুচি করে রেখেছি, সেই পেস্তা বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতে সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। আর এটা যার যেরকম পছন্দ সেভাবেই কিন্তু গার্নিশ করে নিতে পারো। একদম অমৃত স্বাদের এই পাকা আমের ভাপা দই রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার যদি বানিয়ে খাও তাহলে কিন্তু তোমরা বারবার বানাবে। দেখো একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতন এই অবধি।